এখন আমরা দেখব আয় সংক্রান্ত যে জাবেদাগুলো আছে বা লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলো আয় সংক্রান্ত লেনদেনগুলো কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। প্রথমে হচ্ছে আয় হচ্ছে কি, যে আমরা সেবা বা পণ্য বিক্রয়ের মাধ্যমে যা অর্জন করি এগুলো হচ্ছে আমাদের আয়। আর আয়গুলো সাধারণত যখন নগদে সংগঠিত হয়, আমরা আগেই বলেছি যে নগদ টাকা যখন আসে আমাদের কাছে নগদান হিসাব ডেবিট, আর যেই কারণে আসছে ওই কারণটাই ক্রেডিট। আমরা সরাসরি দেখি এবং প্রথমে দেখো কি লেখা আছে। 1 নম্বরে লেখা আছে যে লভ্যাংশ প্রাপ্তি। প্রাপ্তি মানে কি? পাইছি। প্রাপ্তি মানে হচ্ছে পাইছি। লভ্যাংশ লাভের অংশ। আমরা যদি কোথাও বিনিয়োগ কোনো জায়গায় টাকা বিনিয়োগ করি, সেখান থেকে আমরা কি পাই? লাভের অংশ পাই। যে যে লাভ হয় ওই লাভের অংশ আমরা পাই। তো লভ্যাংশ প্রাপ্তি মানে কি? লাভের অংশ পাইছি। তাহলে যখন আমরা কত টাকা পাইছি? 2500 টাকা পাইছি। তাহলে নগদান হিসাব ডেবিট। আর ক্রেডিট কি হবে? কি কারণে পাইছি? লভ্যাংশের কারণে টাকা পাইছে। সাথে সাথে লভ্যাংশ হিসাব প্রাপ্ত লভ্যাংশ বা লভ্যাংশ প্রাপ্তি হিসাব ক্রেডিট। এরপরে আসো 2 নম্বর কি বলা আছে দেখো, যে বিনিয়োগের সুদ প্রাপ্তি 1000 টাকা। তাহলে প্রাপ্তি মানে পাইছি। তাহলে আমরা 1000 টাকা পাইছি। যখনই আমরা টাকা পাইছি সাথে সাথে কি নগদান হিসাব ডেবিট। কেন পাইছি? বিনিয়োগের সুদের কারণে পাইছি। তাহলে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এরপরে এসো 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বরে বলা হয়েছে কমিশন পাওয়া গেল কত টাকা? 2000 টাকা। তাহলে যেহেতু 2000 টাকা পাওয়া গেল, তাই নগদান হিসাব ডেবিট। টাকা আসছে, টাকা বাড়ছে, এজন্য নগদান হিসাব ডেবিট। আর কেন আসছে? কমিশন পাওয়া গেছে, অর্থাৎ কমিশনের কারণে। তাহলে আমরা লিখব কমিশন হিসাব ক্রেডিট। একদমই সহজ। এরপর আসো 4 নম্বর যদি বলি, কি বলা আছে দেখো, যে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি 500 টাকা। তাহলে আবারও আমরা 500 টাকা পাইলাম, সাথে সাথে টাকা বাড়ছে আমাদের বা টাকা আসছে আমাদের, নগদান হিসাব ডেবিট। আর কেন আসছে? প্রশিক্ষণ ভাতার কারণে। তাহলে প্রশিক্ষণ ভাতা হিসাব ক্রেডিট। এরপরে আমরা যদি দেখি 5 নম্বরটা, 5 নম্বরে কি বলা আছে? ভাড়া প্রাপ্তি। এটাকে যদি আমরা আরেকভাবে বলি, ভাষাগত পরিবর্তন করে বলি যে উফো ভাড়া পাওয়া গেল, তাহলে ভাড়া প্রাপ্তি যে কথা, উফো ভাড়া পাওয়া গেল একই কথা। কত টাকা পাওয়া গেছে? 3000 টাকা পাওয়া গেছে। তাহলে আমাদের টাকা আসছে, টাকা বাড়ছে, এই জন্য নগদান হিসাব ডেবিট। কেন টাকা আসছে? উফো ভাড়ার কারণে আসছে। তাহলে উফো ভাড়া হিসাব ক্রেডিট। অথবা তুমি এখানে ভাড়া প্রাপ্তি হিসাব বা প্রাপ্ত ভাড়া হিসাব লিখলেও হবে। তো 6 নম্বরটি দেখো, ভাড়া পাওয়া গেল 1000 টাকা। এটা বাকিগুলো থেকে একটু ভিন্ন। কি কারণে ভিন্ন? প্রথম কথা হচ্ছে কি পাইছো সেটাকে দেখো, বাটা। এই বাটা মানে হচ্ছে কি, আমরা ইংরেজিতে বলি ডিসকাউন্ট। ডিসকাউন্ট। আর আরেকটু যদি বলি সেটা হচ্ছে কি ছাড়। ছাড়। তো আমরা কখন ছাড় পাই একটু খেয়াল করো। মনে করো তুমি যাদেরকে দেনা আছো বা যারা তোমার কাছে পাওনা আছে, পাওনাদাররা সাধারণত কে পাবে? পাওনাদাররা। তো পাওনাদার যখন তোমার কাছে টাকা থাকে, তারা অনেক সময় কি করে? একটু অফার করে। কিরকম? যে যদি আমি সামনের এই 3 দিনের ভিতরে তাদের টাকাগুলো দিতে পারি, তারা আমাকে একটা টাকা ছেড়ে দিবে, একটা টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে, ওই টাকাটা তারা নিবে না। ধরো তারা তোমার কাছে 10,000 টাকা পাবে। এখন প্রশ্ন হচ্ছে, তারা যদি একটা অফার করে যে আগামী 3 দিনের ভিতরে যদি তুমি তাদেরকে এই টাকাগুলো পরিশোধ করতে সক্ষম হও, তাহলে তুমি তাদেরকে 9,000 টাকা দিলেই হবে, 1,000 টাকা দিতে হবে না। এটা তোমাকে ছাড় দিল তারা, যদি তুমি এই 3 দিনের ভিতরে দিতে পারো।
এখন কথা হচ্ছে, মনে করো তুমি এই 3 দিনের ভিতর টাকাটা দিতে পারি, তাহলে তোমাকে কি করলো, 1,000 টাকা ছেড়ে দিল, যে 10,000 টাকা দিতে হবে না, 9,000 টাকা দিলেই হবে। তার মানে কি, আমরা 1,000 টাকা ছাড় পাইলাম, বাটা মানে ছাড়, তাহলে ছাড় পাওয়া গেল 1,000 টাকা, আমরা ছাড় পাইছি, টাকা না, নগদ টাকা না। এমনটা না যে তারা আমাকে তাদের পকেট থেকে 1,000 টাকা একটা নোট বাইর করে আমাকে দিয়ে দিছে, এমনটা না। তারা আমাদেরকে মুখে বলে দিছে যে 1,000 টাকা ছেড়ে দিলাম, এটাই বলে দিল। তাহলে এখানে মনে রাখতে হবে, পাওয়া গেল বলা থাকা সত্ত্বেও আসলে টাকা পাই নাই, এটা আগে মাথায় রাখবা। এবার আসো, কি পাওয়া গেল, বাটা পাওয়া গেল। আমরা লিখলাম যে বাটা আয় হিসাব ক্রেডিট। আয়ের সাথে আয়গুলোর সাথে বাটা আয়, বাড়া আয়, এভাবে বলা যায়। এবার আসো, বাটা পাওয়া গেছে, তো কার কাছ থেকে পাওয়া গেছে, পাওনাদারের কাছ থেকে। অর্থাৎ পাওনাদাররা আমাদেরকে এই ছাড়টা দিছে, বা পাওনাদার কমে গেছে। সহজ কথা হচ্ছে 1,000 টাকা কমে গেছে, যেখানে ছিল 10,000 হয়ে গেছে কত, 9,000। তার মানে পাওনাদার এই ছাড় পাওয়ার কারণে আমার আয় হয়েছে, আয়ের খাতায় লিখছে, হয়তো টাকা পাই নাই কিন্তু আয়ের খাতায় লিখছে আয় হয়েছে। তো এই আয়টা হওয়ার কারণে পাওনাদার কমে গেছে, 1,000 টাকার পাওনাদার কমে গেছে। তখন হয় কি, পাওনাদার হিসাব ডেবিট। তো এখানে একটু বলে রাখি যে এখানে আমি যে এন্ট্রিগুলো লিখি, তো দেখা যায় কি যে সকল ভাষাগুলো এখানে আসে না, উত্তর একই উত্তর, কিন্তু দেখা যাচ্ছে প্রশ্নটা একটু ব্যতিক্রম হতে পারে। যে ভাষাগত পরিবর্তন তোমাকে একটু ঘুরাই বললো প্রশ্নে, তো তুমি দেখা গেল কি বুঝতেছো না। যদি এরকম হয়, ভাষাগত পরিবর্তনের কারণে তুমি বুঝতেছো না, তাহলে এরকম যদি মনে হয়, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব তোমার ওই উত্তরটা দিয়ে দেওয়ার জন্য, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।